কতজন শুনেছ এমন এক জায়গার কথা যেখানে নদী আর জঙ্গল মিলেমিশে একার, যেখানে লোনা আর মিঠা পানি একসাথে বয়ে চলে। ট্রেনের জানলা দিয়ে দেখতে দেখতে মনে পড়ে গেল দাদুর সেই গল্প। সুন্দরবনে নাকি গাছগুলো জলের ওপর হেঁটে চলে। শহরের কোলাহল ছেড়ে এক নিস্তব্ধতার দিকে এগিয়ে চলেছে। মনে হচ্ছে যেন এখানে একটু সময় ধীরে চলে। খোলা জানলা দিয়ে আসছে একটা আলাদা গন্ধ, মিঠা পানি, কাদা আর সবুজের মিশে। ড্রাইভার কাকু বলছেন, দাদা এই রাস্তাটা একসময় ছিল জঙ্গল, এখন দেখো কত সুন্দর। মনে হচ্ছে বাংলার কোনো পুরনো ছবির ভিতর দিয়ে যাচ্ছি। খাবারের গন্ধে পেট চুরচুর করছে। ইলিশ, আমুদি মাছ ভাজা, দেশি চিকেন সব মিলিয়ে যেন একটা উৎসব। রাঁধুনি মাসি বলছেন এই মাছ রোজ সকালে জেলেরা নিয়ে আসে, তাজা। আমুদি মাছের ভাজা, তার সাথে ইলিশ বিরিয়ানি, এমন স্বাদ যে মুখে লেগে রইল। মাসি আরও বললেন, এই জায়গার মাছ খেলে শক্তি পাবো, বনে যেতে হলে তো শক্তি লাগবেই। নৌকায় উঠেই বুঝলাম এ এক অন্য জগৎ। চারদিক শুধু জল আর সবুজ। এই চারজন জেলে ভাইরা রোজ এইভাবেই বেরোয়। একজন বলছিলেন, আমরা এই জলই জন্মেছি আর আমরা এই জলই মরব। ওই দেখো বাবার কোলে বসে মেয়েটা নিজের মনই খেলা করে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে মনে হয় আমরা শহরে কি নিয়ে এত দৌড়াদৌড়ি করি। এই নিস্তব্ধতার সামনে সবকিছু ছোট লাগে। আমরা এক স্থানীয় বাজারে ঘুরলাম। দেখো কত রং রঙের জিনিস, বাঘের পুতুল, কচ্ছপের খেলনা। ওই ব্যাগটা দেখো, সুন্দরবন পাখিরালয় লেখা, কি চমৎকার না? রাতে এক হোমস্টেতে ছিলাম। সন্ধেবেলায় শুনলাম কিছু লোকসঙ্গীত। খাওয়া দাওয়ার পর শুনছিলাম এক স্থানীয় আর এক যাত্রীর কথা। যে বলছিল না ওই ওই জায়গাটা টাকি আমি টাকি ঘুরে এসেছি। টাকি তো বাংলাদেশের কাছাকাছি। টাকি বাংলাদেশের কাছাকাছি। এই যে বলছে উত্তাল নদী, ওই যে লঞ্চ নিয়ে গেছে, মানে ওরা মানে বলছে ওই রকমই কিছু নদীর সঙ্গম আর কি।
সেখানে লঞ্চ নিয়ে গেছে, লঞ্চ এরম দুলছে দুলছে, এত এত উত্তাল নদী, মনে হবে না নদী, মনে হবে সমুদ্র, এরকম এরকম। আমি টাকি ঘুরে এসেছি। আমাদের বর্ষাকালে এই জন্য কিছু স্পট বাদ করে দেয় সরকার থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, যেগুলো টুরিস্ট নিয়ে গেলে রিস্ক আছে, তার জন্য ডিপার্টমেন্ট বারণ করে রেখেছে। পরের দিন আমরা আবার সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এক নতুন এক্সপিরিয়েন্সের জন্য। হঠাৎ নৌকার সামনে ভেসে উঠলো একটা ছায়া। দূর থেকে দেখতে পেলাম এটা একটা কুমির। নদীর ধারে একটা কুকুরকে ঘুমাতে দেখলাম, মনের শান্তিতে ঘুমাচ্ছে। গাছে বানর, মাটির গায়ে গোসাপ চলছে, দূরে হরিণ বিশ্রাম নিচ্ছে। একটা ছোট্ট পুকুরে আবার দেখা গেল কচ্ছপ, আর ওই কাঁকড়াগুলো খাবারের জন্য লড়াই করছে, ঠিক মানুষের মতন। নৌকার সামনে বসে আছে 3টে শালিক, একবারে অতিথির মতন। মনে হচ্ছে ওই নৌকার সঙ্গী আসলে ওরা। ওয়াচ টাওয়ার থেকে দেখলে বোঝা যায় এই বনটা কতটা বিশাল। এটাই হলো সুন্দরী গাছ। বলা হয় এর নাম থেকে এসছে সুন্দরবনের নাম। সুন্দরবন শুধু একটা বন নয়, এটা একটা অনুভূতি। এখানে আসলে বোঝা যায় আমরা মানুষ আসলে কতটা ছোট আর প্রকৃতি কতটা বড়। যখন নদীর ওপর সূর্য ডুবে গেল, মনে হলো এই দিনটা আসলে একটা উপহার। শহরে ফিরে যাব, কিন্তু এই বনের শান্তি, এই নদীর ঢেউয়ের শব্দ আর এই সুন্দর মুহূর্তগুলো থেকে যাবে মনে। এটাই সুন্দরবন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে।